এটি সহজেই হতে পারত ফাইনাল, তা না হলেও কোপা আমেরিকার সবচেয়ে আকর্ষণীয় কোয়ার্টার ফাইনাল হবে এটি। সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে উরুগুয়ের মুখোমুখি হবে ব্রাজিল। আর্জেন্টাইন কোচ মার্সেলো রিয়েলসার অধীনে দুর্দান্ত উরুগুয়ে গতিময় ফুটবলে কোপার গ্রুপ পর্বে 3 প্রতিপক্ষকে রীতিমতো উড়িয়ে দিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে উরুগুয়ে। নুনেজ ভালভার্দেরা প্রতিপক্ষের জালে গোল দিয়ে 9 গোলের বিপক্ষে খেয়েছে মাত্র 1টি গোল। অন্যদিকে নতুন কোচ দরিবাল জুনিয়রের অধীনে এখনও ঠিকমতো গুছিয়ে উঠতে পারেনি ব্রাজিল। ডি গ্রুপের দ্বিতীয় হয়ে জায়গা করে নিয়েছে শেষ 8-এ। আক্রমণ ভাগকে বল যোগান দেওয়ার জন্য মিডফিল্ডে সঠিক কম্বিনেশন খুঁজে পায়নি সেলেসাওরা। তার উপর কার্ড জটিলতায় ভিনিসিয়াস জুনিয়র না থাকায় দলটির জন্য বড় ধাক্কা। রিয়াল মাদ্রিদ তারকা না থাকায় স্বাভাবিকভাবেই আগের তুলনায় আরও বেশি কঠিন হয়ে যাবে ব্রাজিলের। পরিসংখ্যানে বলছে ম্যাচ হয়েছে 79টি, উরুগুয়ের 22 জয় হয়েছে এবং ব্রাজিলের হয়েছে 40 জয় এবং 17টি ড্র হয়েছে। গত বছর 17 অক্টোবর দু দলের সর্বশেষ ম্যাচে উরুগুয়ে জিতেছিল 2-0 গোলে। দুই দলের সম্ভাব্য একাদশ। ব্রাজিলের ম্যাচে উইঙ্গার ম্যাক্সিমিলিয়ান আরাউজোকে ছাড়াই একাদশ সাজাতে হবে উরুগুয়ের আর্জেন্টাইন কোচ মার্সেলো রিয়েলসাকে। প্রতিযোগিতায় 2 গোল করা এই উইঙ্গার মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে 1-0 গোলের জয়ের ম্যাচে মাথায় আঘাত পান। ফলে ব্রাজিলের বিপক্ষে ক্রিস্টিয়ান অলিভেরাকে দেখা যাবে শুরুর একাদশে। অন্যদিকে রিয়াল মাদ্রিদ সুপারস্টার ভিনিসিয়াস জুনিয়র ছাড়াই একাদশ সাজাতে হবে দরিবাল জুনিয়রকে। তবে ইনজুরি নয়, কার্ড নিষেধাজ্ঞায় খেলা হচ্ছে না 23 বছর বয়সী এই তারকার। গ্রুপ পর্বের শেষ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের 7 মিনিটে টুর্নামেন্টের দ্বিতীয় হলুদ কার্ড দেখেন তিনি। ফলে খেলা হচ্ছে না কোয়ার্টার ফাইনালে। তার পরিবর্তে একাদশে ফিরতে পারে সাভিনহো। এছাড়া শুরুর একাদশে থাকতে পারেন ব্রাজিলিয়ান নতুন তারকা এন্দ্রিকো, আর ওয়েন্ডলের পরিবর্তে একাদশে ফিরতে পারেন আরানা। ভালো থাকবেন সবাই, পেজটিতে ফলো করে রাখবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। টেক কেয়ার, স্টে ওয়েল।